এই যে আমাদের মাংসটা কষানো হচ্ছে, তোমাদের যে মাংস কষানো হয়ে গেছে, এখন এক একজন করে নিচ্ছে, খাবার মেনে নিচ্ছে, ভদ্র ছেলে মতন খাচ্ছে প্রতাপ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজ যাচ্ছি এক জায়গায় এক্সাম দিতে। মোটামুটি তো ধরো 11টার সময় করে রিপোর্টিং টাইম আছে, তো আমরা বেরোবো জাস্ট এই 10টার মধ্যে বেরিয়ে যাবো। এখন তো 10:45 বেজে গেছে, আর যেতে যেতে পৌঁছে মোটামুটি 20 কিলোমিটার যেতে হবে। তো সেখানে যাব, খাওয়া দাওয়া করিনি, যাওয়ার সময় রাস্তায় কিছু পেলে খেয়ে নেবো, আর একটু তাড়াহুড়োও আছে। তো রেডি সেডি আমি হয়ে গেছি। আমার উঠতে আজকে বিশেষ করে খুব লেট হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন তাড়াতাড়ি বেরোই, আর না বেশি কথা বললে আমার দেরি হয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আর একটা কথা, আজকে কিন্তু মহালয়া, তো সেটাও তোমরা দেখতে পাবে, তাই আমি বলছি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো এক্সাম সেন্টারে চলে এসেছি, এখন তো বাজছে 10:30, রিপোর্টিং টাইম দিয়েছে 11টার সময়। তো ওই জন্য এখন বাইরে ওয়েট করছি, 11টা বাজবে তারপরে ঢুকতে পারবো। আর দেখি ততক্ষণ বাইরে ঘোরাঘুরি করি। আর এই লোকেশনটা দেখতে পাচ্ছ, খুব ফাঁকা জায়গা, দুর্গাপুরের থেকে মানে সিটির থেকে একটু বাইরের দিকে। দেখি চারিদিকে ধান মাঠ, আর এই যে এখান থেকে বাস দাঁড়াচ্ছে, ওইখান থেকে সবাই এক এক করে আসছে। এক্সাম দিয়ে চলে এসেছি, তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে একটু রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, মানে একটা ছোটোখাটো ধাবা। তো এখানে একটু কচুরি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই এটা। তো বন্ধুরা, আজকে হলো মহালয়া, মানে আজকে না, রাত্রি 12টার পর ভোরবেলাতে মহালয়া। তো আগের দিন থেকে পিকনিক করতে হয়, মহালয়া মানেই পিকনিক, এটাই সব থেকে বেশি আনন্দের একটা দিন। আর মহালয়ার এক সপ্তাহ পর থেকে তো দুর্গাপুজো স্টার্ট। মহালয়ার দিনটা আমরা প্রচণ্ড এনজয় করি, মানে যেমন 1 জানুয়ারিতে যেমন করা হয় না, রাত্রিবেলা 12টার পর পিকনিক করে, সেরকম 1 জানুয়ারি আমরা মহালয়ায় প্রচণ্ড এনজয় করি। তো প্রত্যেকবারই আমাদের বাড়িতে পিকনিকটা হয়, কারণ আমাদের বাড়ি একটু ফাঁকা ফাঁকা থাকে ওই জন্য। আর আজকে তো বেশি জন নেই, আজকে আমরা টোটাল 5 জন আছি। আমরা 3 বন্ধু আছি, আর আমার ভাই আছে, আর ভাইয়ের মানে বন্ধুর একটা ভাই আছে। তো টোটাল আমরা 5 জন। তো পিকনিকে কী কী করি না করি সমস্ত জিনিস তোমাদের দেখাবো। আর এছাড়া আমাদের এই পাড়াতে মানে চারিদিকে এত বোম ফাটবে আজকে, তোমরা সেগুলো ভিডিওতে শুনতে পাবে, দেখতেও পাবে। তো প্রচণ্ড আমরা এনজয় করি, আজকের থেকেই ফিল হতে শুরু হয়ে যায় যে হ্যাঁ দুর্গাপুজো চলে এসছে। তো প্রচণ্ড এনজয় হয়। আর আমি কিন্তু ফ্যানটা বন্ধ করে ভিডিওটা বানাচ্ছি, কারণ নাহলে প্রচণ্ড নয়েজ আসে, ওই জন্য আমি ফ্যানটা অফ করে দিয়েছি। আর দেখো কীরকম ঘেমে যাচ্ছি, প্রচণ্ড ঘামছি। আর হ্যাঁ, পিকনিকের সমস্ত বাজার দোকান আমাদের করা হয়ে গেছে। তো ভাই আর একটা ভাই যে আছে, ভাই বন্ধু, ওরা দুজন মিলে সবজি উবজি কাটছে। মাংস ডিপার্টমেন্টে আমাকে থাকতে হবে, আর মাংস ওরা পারে না। তো মাংস মানে এখন ধুতে যাবো, রান্না বান্নার ওইখানটা করে আমাকে থাকতে হবে। আর তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো ভিডিওটা। তো চলো এখন বাইরে যাই। তো এই যে আমাদের এখন পিকনিকের আয়োজন হচ্ছে, ভাই কাছে পেঁয়াজ, প্রতাপ, আর এই যে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। এইখানে আর একজন আছে, এই যে এই যে শিবম দিল্লিতে, আজকে নেই বেচারা। আজ অনেকজন নেই, অনেকজন। চল নেক্সট ইয়ার হবে, নেক্সট ইয়ার। রতন তো আরেকজন আসবে, আরেক লাজুক আসবে। রতন ভালো কর, ভালো কর। প্রতাপ প্রচন্ড লজ্জা পায়, ওই যখনই ক্যামেরা অন করে মাথা নিচু করতে লজ্জাতে। লজ্জা পাস না ভাই, হাত দিয়ে আস। আজকে যেহেতু প্রতাপ রান্নার দায়িত্ব নিয়েছে, ওই জন্য প্রতাপের আইডিয়াতে রান্না হচ্ছে। এখন মাংস ম্যারিনেট করা হচ্ছে পেঁয়াজ সর্ষের তেল দিয়ে, আর দইও আছে, দই ঘি। নিচে মালটা বেশি আছে, চামচ দিয়ে গলে গেছে ঘিটা। কেটে নিচে 4 ভাগ করে করবি, 4 ভাগ দেখবি, দেখে শুনে কাট। এটা কি গুঁড়ো? কাঁচা জিরা দিবি না? তাহলে লাগবে, এনাফ দিয়েছে। এটা মশলা লাগবে বেশি, ব্যাস। এই গ্রেভি হবে না এটা? ওই ফই দিয়ে সবটা দিবি না অর্ধেক দিবি? অর্ধেকেরও কম দেবো, 300 গ্রাম মতন দেবো। বাস বাস। এই তো এবার না মনে হচ্ছে শেপ একটা ব্যাপার লাগছে। দিতে হবে, দিতে পারলাম নাই বলে দিতে পারলাম না। ওটা হচ্ছে আমাদের যে ওটা ম্যারিনেট করে আনবেন, ওই যেটা ওই মিক্সি করে আনবেন না, পালিস নাকি ওটা? আমার চলে আছে, ওটা দিতে হবে স্যার। গন্ধ বেরিয়ে গেছে, ব্যাস ব্যাস। এখান থেকে 1 পিস করে দিয়ে দে থালাতে। গন্ধ বেরিয়েছে? হ্যাঁ, খাতা না গন্ধ। তুই করছিস, তুই করে দিয়ে যা। কখন রাখতে?
আবার পরে দিতে হবে, এটা এর না, মানে এটা মেন না কিন্তু, মানে এটা জাস্ট অপশনাল। উগ্র গন্ধটা কমবে শুধু, চিকেনের যে একটা উগ্র গন্ধ থাকে না, ওইটা কমবে শুধু। শুধু পড়াশোনা করে না, পড়াশোনার পাশাপাশি এই ট্যালেন্টটা ছিল। তুই আবার ছাড়িস না না ছেড়ে দেবো। আংমাং রান্না কিন্তু কোনো লজিক নাই। না, না, না। ভাই আমাদের খুব সুন্দরভাবে মাংস ম্যারিনেট করে দিল, তোকে স্যালুট ভাই। এ ভাতটা আমাদের কতটা হলো? এই যে ভাত বসে দিয়েছি বাইরে। কোথায় চললি কোথায়? ও লজ্জা দেখ। ও ওই যে প্রতাপ রাঁধুনি রান্নার জন্য রেডি হয়ে গেছে। ছোকরা দেখাস না, বাকি যা কিছু দেখাতে। প্রত্যেক বছর তো রান্নার দায়িত্ব আমার থাকে, তো আজকে প্রতাপ ভাই এসছে বলে রান্নার দায়িত্বটা ওকে দেওয়া হয়েছে। বাকি তো সাধন আছে, এদিকে রতন আছে, ও একটু মুখ দেখাতে লজ্জা পায়, ছেলে এখন ফোনে ব্যস্ত। আমাদের ভাত রান্না তো হয়ে গেছে, আর এখন এই যে তরকারি রান্না বন্দোবস্ত করা হচ্ছে, সবকিছু আয়োজন করা হচ্ছে, আর প্রতাপের সমস্ত দায়িত্বটা নিয়েছে। কমান আছে আমি কেটে দেবো তো, তুই কটা গাল দিবি? মশলাটা যা করছে না প্রতাপ, মানে পড়ে নাকে গ্যাস যাচ্ছে। ও ম্যারিনেটটা করেছে না, তো দুই ভাই মিলে রাঁধছে, এই যে এক ভাই, এই এক ভাই, দুই রাঁধুনি। এ ওটা দে, কাচি দে, সব পুরোটা কাচি দে। এই কড়াইতে মাংস যাচ্ছে। বাস কড়াইয়ে মাংস চলে গেল। ও রতন বলতে শিখে গেছে আস্তে আস্তে। প্রথমে রতন লজ্জা পাচ্ছিল, তবে ধীরে ধীরে বলতে পারছে এখন আবার। একটু আগে অ্যাবনর্মাল ছিল, বাট এখন নর্মাল হয়ে গেছে। সবাই ক্যামেরার সামনে যখন কেউ নতুন আসে না, ওরা কথা বলতে পারে না, কিন্তু পরে সব একটু প্র্যাকটিস হয়ে যায়। যেমন এটা ইম্পর্টেন্ট কিছু, যেমন প্রতাপ, এই টাকা দেবো কি দিয়ে? যেমন আমাদের সুন্দর সুন্দর মাংস। আরে একটুখানি কষা, তারপর ঢাকা দিবি। তুই এই রাঁধুনি মিক্সড করে তো ঢাকা দিয়ে দিতে হয়। এই যে আমাদের মাংসটা কষানো হচ্ছে, প্রায় 30% হয়েছে, এখনো 70% হতে বাকি। বাস ঢেকে দে, হ্যাঁ ঢেকে দে। এরপরে দই দিবি। আর কত পারবি নিচে দেখ একবার তুই। আরে বাড়ানোই আছে। তো হঠাৎ করে আমাদের রাঁধুনি আবার চেঞ্জ হয়ে গেছে। ভাই রাঁধুনি এখন রান্না করছে না, এখন দাদা রাঁধুনি এসছে। ঢাকা হয়ে গেছে, অনেক গুড় নিয়েছি, বেশি গুড়ালে আবার এই আলুটা দিতে পার। না না, কখন দিবি আলু? এই জলটা একটু কমুক, তারপর আলু দেবো। আচ্ছা বেশ। তোমাদের যে মাংস কষানো হয়ে গেছে, এখন এক একজন করে নিচ্ছে, খাবার মেনে নিচ্ছে। এরকম ভাবে নিচ্ছে না ভাই। একটা এটা আমার, হ্যাঁ পাতা নিয়ে শাল পাতা লাগবে না। প্রতাপ তোর জন্য রাখতে হবে তো। এই যে মাংস আমাদের প্রায় হয়ে কমপ্লিট, শুধু জলটা দিলে হয়ে যাবে। রাক্ষস দেখছি শালারা, খাইতে খাইতে গরম গরম খাই ফেলে। খুব গরম রে ভাই, দামুক কি করে খাচ্ছি কি গরম। কয়দিন খেতে পাস না? 1 বছর। তো সাধন 7 বছর পর মহলায় পিকনিক করছিস, কেমন লাগছে বল? হ্যাঁ 7 বছর পর মহলায় পিকনিক করছিস, তো কেমন লাগছে বল? সাংঘাতিক, মানে এইটা মানে কথাই প্রকাশ করে যাবে। হ্যাঁ এটা ঠিক। তো এই যে আমাদের স্যালাড রেডি করা হয়ে গেছে, আর বাকি ওইদিকে মাংস হয়ে গেছে প্রায়। তোমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, 99% হয়ে গেছে। বাকি আর একটু বাকি আছে, সেটা হচ্ছে প্রতাপ মনে হয় কোনো স্পেশাল মশলা দিয়ে। এটা কি করছিস? ও ঘি গলাচ্ছে। হয়ে গেছে আমাদের রান্না, এটা সমস্ত কিছু গুছিয়ে এবার খেতে বসে যাবো। এখন তো বাজছে প্রায় 11টা, বেশি রাত হয় না। আর এবার বেশি রাত করে খাওয়া দাওয়া করবো না এখানে, এবারে একটু 12টার আগে খাওয়া দাওয়াটা করে নেবো। প্রত্যেকবার একটু লেট করে খাওয়া দাওয়া করি, 1টা এরকম টাইম করে খাওয়া ঠিক না, একটু এনজয় করার জন্য খায় অনেকে। যাই হোক চলো এবার এদেরকে খেতে বসিয়ে দিই। তো সবাই খেতে বসে পড়েছে, আমি আমারটাও নিয়ে নিয়েছি। দিয়ে বল রান্না বান্না কেমন হয়েছে সব? যদিও রান্নাটা প্রতাপের। হ্যাঁ বল, মুখ ঘামছে এখন থেকে, ঝাল লাগছে মনে হচ্ছে। এখন ঠিক আছে,
বাস এবার ভাই তো খালি গায়ে বসে গেছে খেতে তোর খা এবার আমি আমারটা নিয়ে বসে তুই সরে এখান থেকে এবার আমি খেতে বসে পড়েছি তোরা খাবি আমি খাবো না তো আমরা নিমন্ত্রণ করি নাই আমি বিনা নিমন্ত্রণ আছি তো ভুলে গেছিস আমাকে বলতে বড় বোতল একটা কিন্তু সেটা তো পাতা ফেলার পর প্রথমে রান্না সত্যি একটা আলাদাই ব্যাপার আছে ভাই হেভি রান্না করি করতে পারি তো ধরো পিকনিকে আমি রান্না করি বাট আজকে প্রথম রান্না করি একটু স্পেশাল ভাবে দারুণ লাগে খেতে ভদ্র ছেলে মতন খাচ্ছে প্রতাপ প্রতাপ হলো আজকে আমাদের শেফ আর আজকে ফুল রান্নার ক্রেডিটটা হচ্ছে প্রতাপকে দিচ্ছি পুরো ক্রেডিটটা ফাটা তোমার বোম ফাটা থেকে তো এই দেখো কি বোম দেখো কি বোম রসুন বোম এগুলোর নাম এগুলো হেভি সুন্দর ফাটা ফাটা এই দেখো দুটো একসাথে ফাটা এসে আলু বোমের মতনই হ্যাঁ এই যে সাধু পাড়া এই দেখুন এই দেখুন লিখে আলু তাও কিন্তু এটা কালু আর বোম কিনিস না মহলায় এই শুধু আলু বোম কিনে দিছে সুতলি বোম কিরকম ওটা কেমন ফাটে তো এখন এই বোমটা ফাটাবো এই চকলেট বোমটা লাইটার নিয়ে আয় আওয়াজ কিন্তু এই বোমগুলোতে ভালোই হয় ব্ল্যাক কেট তো নয় তুই নিয়ে আয় ধর এই দেখুন গাইস আমার মামা হ্যাঁ এই দেখো একটা আমরা বোম দিয়েছে ফাটানোর জন্য এই সরে যাও ও ভূত হ্যাঁ তুই ভয় তো পাচ্ছিস আওয়াজ কই বন্ধুরা গুড মর্নিং কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠতে অনেকটা বেলা হয়ে গেলো এখন বাজছে প্রায় 9টা বাজে আর কালকে কিন্তু পিকনিকে খুব আনন্দ করেছি অনেকজন ছিলাম অনেকজন বলতে 5 জন মাত্র 5 জন ছিলাম প্রত্যেকবার তো 12-13 জন করে থাকি আর সবাই ওই 12:30 পৌনে 1টা নাগাদ সব ঘর চলে গেছিলো আমি তো ঘর যাইনি এখন আমি ঘর যাইনি আমি ঘরেই ছিলাম আর আমি ঘুমিয়েছি সেই 5টার সময় ঘুম থেকে উঠলাম এই একটু আগে আর খাওয়া দাওয়া কিন্তু কালকে চরম বানিয়েছিল প্রতাপ রান্নাটা হেভি করেছিল দেখতে পাচ্ছি মুখ চোখে কী অবস্থা সারা রাত জেগে তবে ঘোরাঘুরিটা সেরকম হয়নি কালকে আনন্দ খুব করেছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখন মতন বাই